গীতা মাধুর্য পদ্য গীতা শ্রীমদ্ভগবদ্ গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম্য পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক 1। অর্জুন বলিলেন, অর্জুন বলেন কৃষ্ণে করি সম্বোধন, কর্মত্যাগে উপদেশ দিয়া কি কারণ, কর্মযোগে উপদেশ দাও পুনরায়, শ্রেষ্ঠ যাহা উভয়ের বলহ নিশ্চয়। শ্লোক 2। শ্রী ভগবান বলিলেন ভগবান শুন ধনঞ্জয়, কর্মত্যাগ কর্মযোগ এই দুই হয়, মোক্ষদায়ী উভয়েই যেন সুনিশ্চয়, কর্মত্যাগ হতে শ্রেষ্ঠ কর্মযোগ হয়। শ্লোক 3। নাহি কয় আকাঙ্ক্ষা কিংবা নাহি দেশ যার, নিত্য সে সন্ন্যাসী হয় ইহা যেন সার। নাহি কয় আকাঙ্ক্ষা কিংবা নাহি দেশ যার, নিত্য সে সন্ন্যাসী হয় ইহা যেন সার। নির্দ্বন্দ্ব সে মহামতি সদা মুখে হাসি, সহজে বন্ধন মুক্ত হন সে সন্ন্যাসী। শ্লোক 4। এক হতে দুটি ফল লোভে জ্ঞানীগণ, এই সার কথা তুমি করহ শ্রবণ। শ্লোক 5। সেই জ্ঞান নিষ্ঠা সাধু লোভে যে স্থান, কর্মযোগী কর্মফলে পান সে সম্মান। সেই জ্ঞান নিষ্ঠ সাধু লোভে যে স্থান, কর্মযোগী কর্মফলে পান সে সম্মান। এক রূপ দুই যোগ হেরিবেন যিনি, পরমার্থ প্রাপ্ত হন কেবল সে তিনি। শ্লোক 6। কর্ম ভিন্ন ফল লাভ অতি অসম্ভব, ব্রহ্ম লাভে কর্মযোগী শুনহ পাণ্ডব। কর্ম ভিন্ন ফল লাভ অতি অসম্ভব, ব্রহ্ম লাভে কর্মযোগী শুনহ পাণ্ডব। শ্লোক 7। শুদ্ধ চিত্ত কর্মযোগী জিতেন্দ্রিয় কায়, সর্বভূতে মিলিত সে আত্মার আত্মায়। সেই বিজ্ঞ কর্মযোগী শুন ধনঞ্জয়, কর্মবন্ধনে কভু আবদ্ধ না হয়। শ্লোক 8-9। শ্রবণ স্পর্শন ঘ্রাণ দর্শন ভোজন, গমন শয়ন আর নিঃশ্বাস গ্রহণ। মানসে উদিত যার এ কথা নিশ্চয়, নিজে নাহি করি করে ইন্দ্রিয় নিচয়। শ্লোক 10। পরব্রহ্মে ফল যিনি করি সমর্পণ, করেন অনাসক্ত ভাবে কর্মের সাধন।
পরব্রহ্মে ফল যিনি করি সমর্পণ, করে নয়নাসক্ত ভাবে কর্মের সাধন। নির্লিপ্ত কমল দলে সলিল যে মন, নাহি হন পাপে লিপ্ত তিনিও তেমন। শ্লোক 11। তজিয়া আসক্তি ফলে কর্মযোগী গণ, বুদ্ধি আদি ইন্দ্রিয়াদি দিয়া কায় মন। হইয়া মায়াবিহীন কর্ম সম্পাদিয়া, লাভ করে আত্মশুদ্ধি কর্ম মধ্য দিয়া। শ্লোক 12। অহংকার নাহি যার ব্রহ্মপদে মন, লাভে নিত্য চির শান্তি সেই মহাজন। কর্ম করে ফলের নিমিত্ত যেই জনে, বদ্ধ হয় সেই জন কর্মের বন্ধনে। শ্লোক 13। ত্যাগ করি কর্মফল যোগী জিতেন্দ্রিয়, অচঞ্চল হয়ে বাস করে এই দেহ। সেই ব্রতিজন নিজে নাহি কর্ম করে, কর্মে নিয়োজিত নাহি করে অপরেরে। শ্লোক 14। কাহা কেউ ফল ভাগী না করেন তিনি, কর্মের প্রচার হয় আপনায় আপনি। শ্লোক 15। কাহারও পুণ্য নাহি ধরেন নিশ্চয়, জ্ঞান সমাচ্ছন্ন রয় অজ্ঞান দ্বারায়। সেই হেতু জীবগণ বিমোহিত হয়। শ্লোক 16। আধার করিয়া দূর নিজেই তপন, পদার্থ নিচয়ে করে প্রকাশ যে মন। আত্মজ্ঞান সেই রূপ দেয় প্রকাশিয়া। শ্লোক 17। আত্মবুদ্ধি আত্মচিত্ত আত্মবুদ্ধি যারা, আত্মপরায়ণ পার্থ হয় কিন্তু তারা। জ্ঞানেতে বিধৌত জ্ঞান সেই মহাত্মান, মুক্তি পায় তার পুনঃ না হয় জনম। আত্মবুদ্ধি আত্মচিত্ত আত্মবুদ্ধি যারা, আত্মপরায়ণ পার্থ হয় কিন্তু তারা। জ্ঞানেতে বিধৌত জ্ঞান, জ্ঞানেতে বিধৌত জ্ঞান সেই মহাত্মান, মুক্তি পায় তার পুনঃ না হয় জনম। শ্লোক 18। বিদ্যা বিনয় মুক্ত ব্রাহ্মণ চণ্ডালে, গাভী হস্তি অস্পৃশ্য কুকুর সকলে। বিভেদ নাহিক কিছু জ্ঞানীর নয়নে, সুপণ্ডিত সমদর্শী তিনি ত্রিভুবনে। শ্লোক 19। অবস্থিত সমতায় যাহাদের মন, জয়ী তারা এ সংসারে বিদিত ভুবন। সর্বত্র নির্দোষ সবে দেখে ব্রহ্মময়, অতএব ব্রহ্মভাব তারা প্রাপ্ত হয়। শ্লোক 20। যার প্রিয় বস্তু লাভে সুখ নাহি হয়, অপ্রিয় বিষয়ে যার দুঃখ নাহি রয়। স্থির বুদ্ধি জ্ঞানী সেই মমতা বিহীন, সদা ব্রহ্ম লাভ করি হন ব্রহ্মে লীন।
হরে কৃষ্ণ। যার প্রিয় বস্তু লাভে সুখ নাহি হয়, অপ্রিয় বিষয়ে যার দুঃখ নাহি রয়, স্থির বুদ্ধি জ্ঞানী সেই মমতা বিহীন, সদা ব্রহ্ম লাভ করি হন ব্রহ্মে লীন। শ্লোক 21। আসক্তি নাহি যার বাহ্যেন্দ্রিয় গণে, আনন্দ সদাই যার রহে সদা মনে, সমাধি সাধন করি ব্রহ্মযোগ শেষে, পরম আনন্দ লাভ করে ভাগ্য বেশে। আসক্তি নাহি যার বাহ্যেন্দ্রিয় গণে, আনন্দ সদাই যার রহে সদা মনে, সমাধি সাধন করি ব্রহ্মযোগ শেষে, পরম আনন্দ লাভ করে ভাগ্য বসে। শ্লোক 22। বিষয় ভোগেই সুখ দুঃখের কারণ, ইহা ভাবি জ্ঞানী তাহে রত নাহিয়ন। বিষয় ভোগেই সুখ দুঃখের কারণ, ইহা ভাবি জ্ঞানী তাহে রত নাহি হন। শ্লোক 23। আমরণ সেই সব মহারথীগণ, কাম ক্রোধ লোভ মোহ করে যে ধারণ, জ্ঞানী মহাযোগীগণ তাই সুখী হয়, সুপণ্ডিত ব্রহ্মবাদী শুন মহাশয়। শ্লোক 24। অন্তরেতে সুখ যার অন্তরে আনন্দ, অন্তরেই দৃষ্টি যার সেই যোগীবৃন্দ, ব্রহ্মেতেই স্থিত হয় ব্রহ্মেতে নির্মাণ, সেই যোগী লভে শান্তি ওহে মতিমান। শ্লোক 25। কাম ক্রোধ বিরহিত হৃদয় সংযত, সর্বভূত হিতে রত রহেন নিয়ত, অচিরে নির্মাণ লভে হেন ঋষিগণ, নিশ্চয় জানিয়া রাখ কুন্তীর নন্দন। শ্লোক 26। কাম ক্রোধ বিরহিত জ্যোতিগণ যত, ইহ পর লোকে পান নির্বাণ সতত। শ্লোক 27-28। বাহ্য বস্তু যত সব বাহিরে রাখিয়া, হৃদয় মধ্যেতে দৃষ্টি স্থাপন করিয়া, প্রাণ ও প্রাণবায়ু নাসাগ্রেতে রাখে, জিতেন্দ্রিয় মন বুদ্ধি ইচ্ছা রহে যার, সদা মুক্ত যেন তারে কুন্তীর কুমার। শ্লোক 29। সর্বলোক মহেশ্বর বান্ধব সবার, নিরপেক্ষ হয়ে আমি করি উপকার, এইভাবে যেই জন জানিবে আমায়, লোভিবে অভয় শান্তি আমারও কি পায়। শ্লোক 29 ও সমাপ্তি। সর্বলোক মহেশ্বর বান্ধব সবার, নিরপেক্ষ হয়ে আমি করি উপকার, এইভাবে যেই জন জানিবে আমায়, লোভিবে অভয় শান্তি আমারও কি পায়। সন্ন্যাস যজ্ঞ হি পয়ার ছন্দেতে, রচিলেন ধনপতি পঞ্চম অধ্যায়েতে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।